আমাদের দুঃখ কষ্টকে স্মুথ করে দিবে। এটা মোটিভেশনাল সূরা। কোরআনের দুইটা সূরা লাগাতার মোটিভেশনাল, একটা সূরাতুদ দোহা আর একটা হচ্ছে সূরাতু আল ইনশিরাহ। প্রথম আয়াতে আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? আপনার কাছে সত্যকে কি আমি স্পষ্ট করে দেইনি? বিষ্ণু ঈসা ইসলাম 40তম বৎসরে অফিসিয়ালি নবী হলেন, কিন্তু আল্লাহর ইলমে তিনি নবী অনেক আগ থেকে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানি, তখন থেকেই বিষ্ণু ঈসা ইসলামকে নবী হিসেবে ফাইনালাইজ করে ফেলেছেন কে? কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন কত বছর বয়সে? সবাই বলেন 40 বছর বয়সে। এই 40 বছর বয়স পর্যন্ত বিষ্ণু ঈসা ইসলাম খুব টেনশনে ছিলেন, চিন্তায় ছিলেন যে সত্যকে আমি কিভাবে পাবো। প্রফেসর ইসলাম ওয়াজ দা সিকার অফ দ্য ট্রুথ, তিনি মহাসত্যের সন্ধান করছিলেন। কোথায় সত্য? চারদিকে শিরক, চারদিকে জুলুম, দুর্বলের উপর সবলের অত্যাচার, ওয়াদুল বানাত, জীবিত কন্যা সন্তানকে ওই সময়কালে প্রথিত করা হতো। ঐতিহাসিকরা যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগে বিষ্ণু ঈসা ইসলাম মানুষকে কিভাবে রক্ষা করবেন এই নিয়ে খুব টেনশনে ছিলেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা হেরা গুহাতে এমন এক আলোর বিচ্ছুরণ ঘটালেন, ওই আলোর নূরে, ওই আলোর ফোকাসে বিশ্বনবীর বুকের উপর চাপা থাকা জগদ্দল পাথরটাকে সরিয়ে দিল কে? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন, ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? এই রাসূলকে কি ভুলে থাকা যায়? হেরার গুহায় আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্বনবীর হৃদয়ে লাগলো, বিশ্বনবীর কাছে সব কিছুকে সুস্পষ্ট করে দিল কে? এজন্য রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, ও নবী আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করার মধ্য দিয়ে সত্যকে আপনার সামনে উন্মোচিত করি নাই? সুবহানাল্লাহ পড়েন। হে নবী সত্যকে তো আপনার সাথে আমি উন্মোচিত করেছি, আপনি বুঝতে পেরেছেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। আমি আপনাকে আহলুল হিম্মা বানিয়েছি। আহলুল হিম্মা আর রাজুলু যু হিম্মা ইউহিল উম্মাহ, হিম্মতওয়ালা লোক সে জগৎকে নাড়িয়ে ফেলে। ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণের জন্য কি অনেক লোকের দরকার? একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? যিনি গোটা বিশ্বকে নাড়িয়েছেন, গোটা বিশ্বকে কাঁপিয়েছেন। প্রথম যে নিয়ামত আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি নাজিল করলেন, আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আপনার হৃদয়কে কি আমি উন্মোচিত করে দেইনি? আপনাকে কি আমি ব্রড মাইন্ডেড বানিয়ে দেইনি? বিষ্ণু ঈসা ইসলাম কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? জোরে বলেন। আমাদের মতো সংকীর্ণ মনা ছিলেন বিশ্বনবী? না, পাহাড়ের মতো, সাগরের মতো, আকাশের মতো বিশাল হৃদয়ের করে ওনাকে তৈরি করেছে কে? এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, ও নবী আমি কি আপনার হৃদয়টাকে সত্যের জন্য উন্মোচিত করে দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। এ হচ্ছে প্রথম নিয়ামত, ইসলামের জন্য বিশ্বনবীর হৃদয়কে উন্মোচিত করেছে কে? 2 নম্বর নিয়ামত আল্লাহ বললেন ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, নবী গো আপনার পিঠে যে চিন্তার বোঝা, ওই চিন্তার বোঝাকে নামিয়ে আমি আল্লাহ হালকা করে দিয়েছি। বিষ্ণু ঈসা ইসলামের বিশাল চিন্তা। বিষ্ণু বলতেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই। যেহেতু উনি শেষ নবী,
উনার পরে পৃথিবীতে আর কোনো পয়গাম্বার আসবে না। তাই উনার সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, সব মানুষের জিম্মাদারি কার উপর? বিশ্বনবীর কাঁধের উপর। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী এই দায়িত্বটারে কঠিন মনে করতেন। সব সময় তিনি কাঁদতেন, সব সময় তিনি দুশ্চিন্তা করতেন, সব সময় তিনি টেনশনে থাকতেন। না জানি হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের নসিবে কি ঘটে যায়। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের নসিবে কি হবে, এই নিয়ে বিশ্বনবী সব সময় দুশ্চিন্তা করতেন। এই দুশ্চিন্তার বোঝা বিষ্ণু ঈসা ইসলামের পিঠকে বাঁকা করে দিয়েছিল। আল্লাহ বললেন, নবী আপনি টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না, আপনার এই চিন্তার বোঝাকে আমি আল্লাহ নিজ হাতে সরিয়ে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। 3 নম্বর আল্লাহ বললেন, নবী আপনাকে 3 নম্বর যে নিয়ামতটা দিয়েছি সেটা হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার সম্মানকে, মর্যাদাকে, আপনার নাম ধাম সুনাম আর সুখ্যাতিকে আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত তুলে ধরেছি। I have dignified your status, O my beloved prophet Muhammad sallallahu alayhi wasallam. আপনার মর্যাদা অনেক উপরে, অনেক অনেক উপরে আমি নিয়েছি। আপনার মর্যাদার ধারে কাছেও পৃথিবীর কোনো ব্যক্তি যেতে পারবে? গোটা বিশ্বের সব নবীদের মর্যাদাকে যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্ব নবীর মর্যাদাকে আরেক পাল্লায় রাখা হলে মুহূর্তের মধ্যে বিশ্ব নবীর মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে।